সো হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি যে আমাদের এখানে মল আছে কেপিএস মল কেপিএস। আমরা তিনজন আছি, ভাই জিগরিয়া, আরেকজন আসবে, আরেকজনের সঙ্গে সামনে মিট হবে। আমাদের এখানে একটা মেন্টাল মুভি লঞ্চ করেছে, বাংলা মুভি, যেখানে মানে হিরো হচ্ছে গিয়ে ইয়াশ আর হিরোইন হচ্ছে গিয়ে নামটা কি নুসরাত। আমরা এখন দেখা করতে যাচ্ছি। আমরা এখন মানে আমাদের এখানে মানে ওরা করেছে, মুভি রিলিজ করেছে বলে একটা মিট করতে এসছে, ফাংশন হচ্ছে। সো গাইস, এই যে আমার বন্ধু চলে এসছে, এই যে আমাদের অর্ঘ বন্ধু, চোখের মধ্যে লাইট জ্বলছে এই যে। আর গাইস, এই যে এখন আমরা তিনজন আছি এখানে, আমরা নুসরাতকে দেখতে যাবো, আপনারা জানেন। চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো গাইস, এখন আমরা আছি আমাদের এই হুগলি কেপিএস মলের সামনে। দেখো এই জায়গাটা সামনেই ফাংশন হবে, ওই জায়গাটায় আমরা সব বন্ধু মিলে চলে এসেছি। আমরা 3 বন্ধু আর আমি মিলে 4 জন। এই সামনে দেখো একটা স্টেজ করেছে, ওখানেই আসবে নুসরাত অ্যান্ড ইয়াশ। আর 10 সেকেন্ড পরে ঢুকবে, 7 সেকেন্ড, 7 গাইস আমরা খুব এক্সাইটেড। এখন হাসি, মুখের হাসি দেখো কি বলছে। কোথায় সবাই বেরিয়ে গেছে। আচ্ছা, পনেরো দিন আবার 15 দিন আছে মন গাচ্ছে, ভালো লাগছে না? তাহলে সবাই হাততালি। আমি মিউজিক, যার গানে আমরা সবসময় আনন্দ পাই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে কেশব, এবং কেশবকে আমি ডেকে নেব স্টেজ। আর 1 মিনিটের অপেক্ষা, সবাই তৈরি তো? এখন 1 মিনিট। পুলিশের গাড়ি, কাউন্টডাউন, কলকাতা পুলিশ আমাদের মধ্যে চলে আসছে। আমার নিশ্চিত কেন, আমি বাড়ি ইয়াসকে চাই। আমরা সকলে যাকে প্রচন্ড পছন্দ করি, যাকে দেখলে এর মধ্যে আছে নাকি নুসরাত এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। জোরে হাততালি ফর নুসরাত। আমি সেলিব্রিটি না ভাই, আমার ভিডিও করে লাভ নেই। গাড়িতে হাওয়া নেই মারা। দাদু কেমন আছো? জানি যে বিষয়টা ভালো লাগছে, তো আমাদের মধ্যে কিন্তু অলরেডি মেন্টাল টিম এসে। আমি এই স্কুলে পড়ি, জানো, এই স্কুলে পড়ি। আমার বাবার স্কুল, আমার বাবা তৈরি করেছে। আমার বাবা তৈরি করেছে। আমরা কি আরেকবার আমার বাবা নিতে পারি? কি বললো বাড়া? বললো তাহলে তুই আমার নাতি। এইখানে নাচে যাচ্ছে না। দাদু চলে যাচ্ছে, দাদু লাখ টাকা দিয়ে যাচ্ছে। হিরো বন্ধু আমার রশিয়া। আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি। ওই কেশব, গুড মর্নিং। মাইকটা কেশব, কেমন আছিস সবাই? এনার্জি এতক্ষণ যা ধরে রেখেছিল না, খালি আমি একটা নাম বলেছি, কেশব উপরে উঠে গেছে যে কখন আসছে। একটু জোরে হাততালি কেশবের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা
আসছে এই গানটা গেয়েছিল আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি নাচ দেখো নাচ খালি আর বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবকি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি প্রেমের বাকি দিচ্ছে কি আয় ছুটে আয় আমার নাটের গুরু চাই না প্রেমের ঘন্টা বাজাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে আস্তে এই আস্তে বাচ্চাগুলো মানে বাচ্চারা যে এত ট্যালেন্টেড হয় এটা আমরা যতদিন বাচ্চাদের দেখছি দেখে মনে হচ্ছে আমরা কেন এত talented হই? মানে ইয়েস এই ডান্সটা মানে আমরা ভিডিওটা দেখার পর যেদিন রিলিজ হয়েছে সেদিন থেকে প্রতিদিন প্র্যাকটিস করে চলেছি তারপরে স্টেপটা একটু 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 করে তুলতে পেরেছি। আদিবাসী ট্যালেন্ট মানে নিজে ভিডিও করে আবার দেখছি হচ্ছে তো দেখছি না উল্টো হয়ে যাচ্ছে কালকে স্টেজে তো লেটেস্ট হয়েছে কালকে স্টেজে কালকে আমরা প্রমোশনে রয়েছি পরে ভিডিও ও মাতাল ডান্স মাতাল ডান্স মেন্টাল মেন্টাল মানে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবকি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবকি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি প্রেমের পাখি দিচ্ছে কি আয় ছুটে আয় তোর চোখের ওই তামা নলে পুড়তে এমন চায় আকলুকে প্রেম প্রথম শুরু মনটা আমার নাটের গুরু চেন প্রেমের ঘন্টা বাজাইছে বন্ধু আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে একদম বেকার লাগছে এখানে কোনো কেউ আসছে না আপনারা আঙুল উপরে রাখি না সবাই আমি বড্ড ভালো লোক তোমার ছাড়া ছোট ছাড়া হয়েছে মা কালী তোমায় ছাড়া অন্য মন্ত্র জপে না দেখলে না তোমায় আমার মনের ফিবর সারে না এই বেশ ভালোই ছিলাম তোমায় দেখার আগে এই ঘরে কাটাবে আমার বসলে বিয়ার ফিরিতে সবাই গাইবে একসাথে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে তো আমরা একবার একসাথে গাইবো আমরা এটা গাইতে গাইতে দাদা এবং দিদিকে ওয়েলকাম জানিয়ে নিই আমরা আমাদের মধ্যে ইয়াশ দা এবং নুসরাত দিকে ওয়েলকাম জানাই জানাবো আমরা কি নুসরাত এবং নুসরাতদি এবং ইয়াসটাকে ডেকে নেব তাহলে একটা একটা কথা বলি তাহলে দাদা এবং দিদি আস মেন্টাল মেন্টাল সবাই কি বলে আমরা মেন্টাল না আমরা মেন্টাল না এটা বলতে পার লোকে কেলিয়াটা ভেঙে সবাই একটু জোরে চিৎকার আসছে ইয়াসটা এবং নুসরাত
তো finally তোমাদের পছন্দের দুজন মানুষ তোমাদের সবার কাছে এসে উপস্থিত হয়েছে। হ্যালো, আমরা কয়েকটা মিনিট সময় তোমাদের কাছ থেকে চেয়ে নেব এখন ফটো তোলার জন্য। প্লিজ কেউ দৌড়াদৌড়ি করবেন না। ফটো একটু পরে। এবার আমাকে বলি, আমি একটু বলি। তো ফটো তোলার জন্য এখন কেউ দৌড়াদৌড়ি করবেন না। আমরা আপনাদের সঙ্গে দাদা এবং দিদি কেমন আছো সবাই? ওনার মতো ওরে বাবা কি এনার্জি! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো ভাই, মাচ ভালো করতে ভাই। এখানে আসার জন্য। আমরা সত্যি তোমাদের এই এনার্জি, এই ভালোবাসা, তোমাদের মুখের এই হাসি দেখে কিন্তু আমাদের মনটা ভরে গেছে। বাড়া, Thank you পুরো so শেষ much video, for being here. শেষ। আমরা আজকে এসেছি একটা স্পেশাল কারণে, যে কারণটা ডেফিনেটলি আমি ইয়াশকে বলবো এক্সপ্লেন করতে, কারণ এর আগেই ও একটু কমপ্লেন করছিল যে যে প্রথমে মাইকে কথা বলে সে সব কথা বলে দেয়। তাই আজকে আমি কম কথা বলবো এবং আপনাদের হিরোকে রিকোয়েস্ট করব যে আমাদের সিনেমা মেন্টালের ব্যাপারে সমস্ত ডিটেল যেন আপনাদের দিয়ে দিই। ওভার টু ইউ ইয়াশ। কেমন আছেন আপনারা? এখানে কি মামুনিরা বেশি আছে না ছেলেরা বেশি আছে? মেয়েদের আওয়াজ শুনি একবার। বাহ, নট ব্যাড। ছেলেদের একবার আওয়াজ শুনি। বাহ, সবাই আছে। তো আপনাদের সামনে আপনাদের ঠিক করে দেখতে পাচ্ছি না। ভাই তোল না ঠিক করে বাড়া। একটু লাইটটা কমানো যাবে কি? আরো উপরে থাকবো আমি। হ্যাঁ এই তো হ্যাঁ, এইদিকে দেখাই যাচ্ছিল না। এবার জয় শ্রীরাম বল। বাড়া কোন দিকে? ভিড় দেখেছিস কাটছে। এই লাইটের তলায় একজন কেউ বোধহয় ফ্লাইং কিস দিচ্ছে তোমার জন্য। এটা না না ওইসব তো আই কিস থিঙ্ক আপনারা গানটা দেখেছেন। কি একখান গান বানাইছে। আর এখানে এই তোমরা যারা যারা সেজে আছো, যারা পারফর্ম করেছো, একটু উপরে চলে এসো। এইবার লাগছে একদম ফাটাফাটি সাংস্কৃতিক মঞ্চ, তাই তো? সবাই কেন ভাই আমি আমি নাচটা একটু শিখলাম না? নেই। কেন? আপনারা গানটা দেখেছেন তো? হ্যাঁ, আমরা কিন্তু গানের যে মিউজিক ডিরেক্টর তাকে কিন্তু সাথে করে নিয়ে চলে এসেছি আমরা এখানে কেশবের তার সাথে এটা বলতে চাই, আমাদের প্রথম প্রোডাকশন ওয়াইডি ফিল্মসের ছবি মেন্টাল। আর অ্যাজ আ প্রডিউসার আমরা খুব নতুন, আপনাদের থেকে অ্যাজ আর্টিস্ট অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আমরা অ্যাজ ফার্স্ট টাইম প্রডিউসার আমরাও চেষ্টা করেছি যে নতুনরা যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ পায়। যত নতুন ছেলেমেয়েরা আসে তত ভালো। আগামী প্রজন্মের আমাদের ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব ভালো, কারণ ইন্ডাস্ট্রির আগে বাড়তে হবে। তো আমাদের এখানে কেশবকে তো আপনারা সবাই চেনেন। কেশব, ওর এটা প্রথম বাংলা ছবি, আর ছেলেটা ফাটিয়ে কাজ করেছে, মানে সবসময় হয় না। একবার জোরে হাততালি দিন কেশবের জন্য প্লিজ। কারণ এটা হওয়াটা খুব জরুরি যে কালকে আপনাদের মধ্যে থেকে কোনো ছেলে কোনো মেয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে ঢুকে সে নায়ক হবে, সে নায়িকা হবে, কেউ মিউজিক ডিরেক্টর হবে, কেউ সিঙ্গার হবে। আজকে এই বাচ্চারা যে এত ভালো পারফর্ম করেছে। ইয়াশ দেখো আমাদের আগের প্রজন্মের নায়ক কেমন লাগছে বলো? একদম বাজে। আরে ভালো লাগছে, ভালো। জোরে বলতে একবার এটা। আমি সবচেয়ে বড় সেলিব্রিটি হব। তো তার জন্য জায়গাটা তো রাখতে হবে। যদি নতুন বাচ্চারা না আসে তাহলে ইন্ডাস্ট্রি আগে বাড়বে কি করে? সেটাই তো। এই কেমন লাগছে আমার হিরো হিসেবে আগে বলো দেখি। সবাই আমরা একসাথে কেমন লাগছে? ভালো ও লাগছে। হিরো হতে হতে বছর পর একটা কমার্শিয়াল ছবি আসতে চলেছে। আমাদের জীবনে এমনি অনেক ঘন্টার জন্য গিয়ে সিনেমাটা দেখেন। আর কিসের চাপ বাবু? স্কুলের চাপ। তো যাতে এই চাপটা ভুলে 2 ঘন্টার জন্য গিয়ে একটু এনজয় করা যায়, তার জন্য এই ছবিটা বানানো। তো আশা করছি আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন তো?
ফ্রিতে টিকিট বুক করে দিলে না, হলে গিয়ে সিনেমাটা দেখবেন, অপেক্ষা করবেন না যখন টিভিতে আসবে তখন দেখবো। একদম হাতে নাতে গরম গরম অবস্থায় গিয়ে মেন্টাল দেখে আসবেন। 19শে জানুয়ারি সপরিবার যাবেন। ছবি বানিয়েছি একদম 8 থেকে 80-র জন্য, তাই একদম কোড়ামুড় না করে কি দেখবেন? শুনতে পাচ্ছি না, কি দেখবেন? আরেকটিবার বলুন, কি দেখবেন? অসংখ্য ধন্যবাদ। আজ সত্যি এখানে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য। লাভ ইউ, থ্যাংক ইউ। ইয়াশটা যাওয়ার আগে বেরিয়ে যাবেন ঘোরা। একটা না ডান্স করতে বলছো? তাহলে কি তোমরাও করবে আমাদের সাথে? কারণ তোমরা না করলে কিন্তু আমরা করব না। তোমার সাথে তোমরা করবে তো ওখান থেকে? তো তোমরা রেডি? কেশব, আমি রেডি করো। আই এম রেডি ফ্রম ইউ। সবাই না আচ্ছা, প্রথমত যেহেতু আমরা কেপিএস মলে এসেছি, এত সুন্দর একটা ইভেন্ট, এত সুন্দর একটা এখানে আয়োজন করার জন্য কেপিএস মলকে অনেক অনেক কেপিএস ধন্যবাদ। মল কেপিএস মলের মেম্বারকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলো, ওই দিকে থেকে অভিযোগ আসছে, কি হয়েছে? এইদিকে কথা বলা হয়নি। গানটা শুনেছেন আপনারা? ভালো লেগেছে? ছবিটা দেখতে হবে কিন্তু। এই হায়াটা শুনতে পাচ্ছি না তো, আরেকটু জোরে। হ্যাঁ, সো আমরা কি এবার মেন্টাল মেন্টাল আমরা কি এবার মেন্টাল মেন্টাল। আচ্ছা তাহলে আমরা দাদা এবং ডান্সটা দেখতে পারি, কিন্তু তার আগে একটা শর্ত আছে, গানটা গাইতে হবে আমাদের সাথে। কে কে গাইবে? আমি রাজি। কে কে গাইবে? বন্ধু আমার রসিয়া। আপনাদের থেকে এই বাচ্চার গলা এখান থেকে বেশি শোনা যাচ্ছে। শোনা যাবে না? হ্যাঁ, শোনা যাচ্ছে না মানে এই মাইকের আওয়াজটা শোনা যাচ্ছে না? তাহলে কি আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না? আমার কান খারাপ হয়ে গেছে? তাহলে আরো জোরে করুন যাতে শুনতে পাই। বন্ধু আমার রসিয়া, বন্ধু আমার রসিয়া, ঘাটের উপর কি এখন হায় হায়, বন্ধু আমার রসিয়া, কি এখন। আচ্ছা ওদিকে যেতে হবে, ওদিকে গিয়ে গাইবেন। আচ্ছা আপনারা গাইতে চাইছেন? কতটা? আর বেশি তো নামতে পারবো না। বন্ধু আমার রসিয়া, কি এখন। আচ্ছা আরো ভেঙে দিই। বন্ধু আমার ঘাটটার উপর, কি এখন। বন্ধু আমার ঘাটটার উপর, কি এখন। একবার মিউজিকটা পাবো? জায়গা পাবো না, বুঝে এবার কাঁধে ওঠ, কাঁধে ওঠ। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কি? আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কি? আজকে তোকে দেখে বুকে জ্বলছে জোনাকি। প্রেমের পাখি তুচ্ছে কি? আয় রে ছুটে আয়, তোর চোখে তবা নিলে পুরোটা এমন চায়। এক লোকে প্রেম প্রথম শুরু, ওটা আমার নাটের গুরু, যাই না প্রেমের ঘন্টা বাজাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। বন্ধু আমার রসিয়া, খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে।
ও মা আমি তোমায় ছাড়া অন্য মন্ত্র জপি না, দেখলে না তোমার আমার মনের ভিতর ছাড়ে না। এই বেশি ভালোই ছিলাম তোমায় দেখার আগে, এই ঘর কাটবে আমার বসলে বিয়ের পিড়িতে। হাটের উপর বসিয়া দিয়া গান বানাইছে, বন্ধু আমার বসিয়া হাটের উপর বসিয়া দিয়া গান বানাইছে। জিও যারা যারা এখানে আছেন সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। আমি একটা বিরিয়ানি দেবেন নাকি এক প্যাকেট? আর এদের জন্য সেলিব্রেটের জন্য একটু ভিডিও বানাবেন। আচ্ছা বাচ্চাদেরকে এবার বলছি একটু নেমে যাও, মায়েদের কাছে চলে যাও। আচ্ছা বলি, ওরা না ছবি তুলতে চাইছে, একটাই সবাই দাঁড়িয়ে যাও, একটা একটাই ফোন ছবি। সেখানে ফোনে তুলে নাও। সবাই একসঙ্গে সবাই দাঁড়িয়ে যাও, বাবু বাবু সেলফি নয়, তুমি তুললে সবাই আসবে, দাঁড়িয়ে যাও, আমরা ছবি পাঠিয়ে দেবো। ক্যামেরাতে ছবি তোলা হয়ে যাবে, সেটা নিয়ে যাবে। বেশ, আমাদের নাচ শিখতে হতো ভাই। সুন্দর ছবি, পুরো কবি কবি ছবি। একবার সবাই মিলে মেন্টাল হেবার হেবার क्या बात কিসের বোন? क्या बात সবাই এবার একটু নিচে চলে যাও। থ্যাংক ইউ চশমা পরে থ্যাংক ইউ সবাই একটু নিচে চলে যাও, সবাই নিচে চলে যাও। না না পার্সোনালি কোনো ছবি তোলা যাবে না এই মুহূর্তে, সবাই নিচে চলে যাও, সবাই নিচে চলে যাও, সবাই নিচে চলে যাও, সবাই নিচে চলে যাও। কারাচুদা গেলি? আমি সবাইকে বলছি কেমন লাগছে? কারোর গলার আর আওয়াজ বেরোচ্ছে না। দারুণ দারুণ, আজকে সত্যি এনজয় করেছে। ওই দারুণ এবার তোমরা বললাম। বলো কেমন লাগছে এই ক্রাউড, এই রকম একটা মানে মানুষ কখন থেকে অপেক্ষা করে রয়েছে, কেমন লাগছে এই ক্রাউড, এই ভালোবাসা? এই ভালোবাসাটা মানে শব্দে তো আর বলা যাবে না। তাহলে কিভাবে বোঝাবে? যাবে না, এই ভালোবাসাটার জন্য কিন্তু আজকে আমরা আর্টিস্ট, আমরা ও নায়ক, আর্টিস্ট, আমি বললাম অন্য কিছু। আমরা যারাই আমাদের অস্তিত্বই কিন্তু এই ভালোবাসাটার জন্য। একবার জোরে হাততালি দিন নিজেদের জন্য। হাততালি দেবো না। হ্যাঁ, হাততালিটা 5 না, টাকা বলে রেখে জোরে হাততালি দিলে ফোনগুলো পড়ে যাবে। হ্যাঁ। সবাই ফোন নিতে ব্যস্ত, ফোন তালি হচ্ছে এখানে। হাত তোলো, হাত তোলো। হাউস ফিলিং কেমন লাগছে? এই মাস ক্রাউড, চুচুরা আজকে কেপিএস বলে ভেঙে পড়েছে। এটা দেখি আই থিঙ্ক ক্রাউডের এনার্জি যা আছে, আমাদের ছবিরও এরকমই এনার্জি আছে। আর এই দুটো এনার্জি যদি এক হয়ে যায় তাহলে ছবি এমনি সুপারহিট হয়ে যাবে। তো আশা করছি সবার আশীর্বাদ আছে। বাচ্চাদের সাথে কথা বললাম, কিন্তু বাচ্চাদের তো মা বাবাকেই নিয়ে যেতে হবে ছবিটা দেখাতে। তো ফ্যামিলি ফ্যামিলি। সিনেমা হলে গিয়ে দেখবেন আর এইভাবেই নাচবেন সবাই ছবিটা দেখতে দেখতে। ও এই যে নাচ করছে। ও আমি কেপিএস মলের তরফ থেকে কাকুলি ম্যাডামকে বলছি একটু ফুলের বুকে দিয়ে সবাইকে বরণ করে নেওয়ার জন্য। সবাই বলছে প্লিজ আমাদেরও। প্রথমে নুসরাতের জন্য একটুখানি জোরে হাততালি ফর কেপিএস মল। থ্যাংক ইউ। নেক্সট ইয়েস স্যার প্লিজ। বলো তারপরে। And for Keshav, please. একটু জোরে হাততালি। অসাধারণ এই সন্ধ্যে খালি কেপিএস মলই আনতে পারে, এবং কেপিএস মলের জন্য একটা জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাকুলি ম্যাডাম এবং এন্টায়ার কেপিএস মলকে। কিছু যদি বলতে হয় প্লিজ প্রমোশন করে একটা জোরে হাততালি। পেছনে এই যে স্ক্রিনটা ছিল সিলভার স্ক্রিন, তার জন্য। সিলভার স্ক্রিন না হলে কিন্তু এখানে আসতে পারতাম না, আমাকে মাটিক থেকে বলে দিয়েছে। দিয়েছে মানে 10,000 দিয়ে দিয়েছে মানে। তো আপনারা আসছেন তো সিনেমা হলে? এবং আরো একটা কথা,
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি আজকে তোকে বুকে বুকে জ্বলছে জোনাকি এই ভাই এত ভিড় কেন?